সরাসরি যেভাবে সাংসদ আপনার নামে যেভাবে বলেছে, দলকে জানিয়েছেন আজকে কিছু? দেখুন, প্রথমে তো আমার দলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জির উপরে ব্যাপক আস্থা আছে। ওনার ইনস্ট্রাকশনে অভিষেক ব্যানার্জির হাত ধরে এই দলে আবার ফিরে আসে। কিন্তু যেভাবে এই সোমনাথ শ্যাম জগদ্দলের বিধায়ক, সোকল্ড বিধায়ক, এখানে বিধায়ক বললে ওকে কেউ চেনে না, ওকে যদি লোহা চোর বলা যায় সবাই চেনে। তো তাকে যেভাবে বলছে, দলের মধ্যে থেকে দলের গাইডলাইনের বাইরে একজন এমপির নামে বলছে, এমপির পরিবারের রিলেটিভ পাপ্পু সিং এর নামে, ভাইপো নামে বলছে, এই ব্যাপারটাকে দলকে আমি জানিয়ে দিয়েছি। দল আপনাদের মাধ্যমেও জেনেছে। আমি জানি না এখন পর্যন্ত তার এগেনস্টে দল কেন কোনো অ্যাকশন নিচ্ছে না। বাধ্য হয়ে আমাকে ওর ব্যাপারে মুখ খুলতে হচ্ছে। কেন? যদি একতরফা মানুষ মিথ্যা কথাকে বারবার বলে, তো মানুষ যদি তার জবাব না দেওয়া হয়, মানুষ ভাবে সেই মিথ্যা কথাটি সত্যি আছে। পাপ্পু সিং সঙ্গে সোকল্ড যে মাস্টার মাইন্ড, যাকে পুলিশ কমিশনার বলেছিল কি হি ইজ এ মাস্টার মাইন্ড, ইমরান উর্ফ পঙ্কজ, সে ভিকি যাদবকে খুন করিয়েছে বা করেছে বা করিয়েছে। তার সঙ্গে পাপ্পু সিংয়ের কোনো যোগাযোগ এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি। আজকে কোর্টেও পুলিশ দেখাতে পারেনি। কিন্তু সেই ইমরান উর্ফ পাপ্পু, আপনারা যদি বিগত দিনের লাইব্রেরিতে যাবেন, মোহরমের দিনে 16 নম্বর ওয়ার্ডে একটা 9 বছরের বাচ্চাকে এর অফিস থেকে বের করে খুন করা হয়েছে। তার বাবা চিল্লিয়ে চিল্লিয়ে বলেছিল সোমনাথ শ্যামের অফিস থেকে বেরিয়ে আমার ছেলেকে খুন করা, একটা মুসলিম ছেলে, বাচ্চা ছেলে, 9 ক্লাসে পড়তো, 9 বছরের বাচ্চা ছিল। এখন অপরাধীর সঙ্গে অপরাধীকে কেক কেটে খাওয়ানো হচ্ছে, সেই ছবি দেখানো হচ্ছে। সেই ছবি আমার কাছে এসেছিল, আমি ছবিটা সোশ্যাল মিডিয়াকে সবাইকে দিয়েছি, দিদিমণিকে জানিয়েছি। তারপরেও এর কথা বন্ধ হচ্ছে না। বাধ্য হয়ে আপনাদের কাছে আমি দিল্লি থেকে আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে, আপনি তো দেখেছেন কোর্টে পুলিশ কাছে কোনো জবাব ছিল না, আইও কাছে কোনো জবাব ছিল, তখন কোনো জবাব তার কাছে ছিল না। তার মানে সুপার কম্পোজিশন, কারো আঙুল হেলানিতে এই কথাগুলো বলছে। ওরা এই এলাকার গ্রুপবাজিটাকে বাড়িয়ে এই পুরো জেলার মধ্যে ভাইটাল দুটো সিট, ব্যারাকপুর আর দমদম, আপনারা জানেন ব্যারাকপুর দমদমে হাওয়াতেই হুগলি হাওয়া বয়। এখানে ব্যারাকপুর দমদমে যা হবে, ব্যারাকপুরে যা হবে সেটাই হুগলি। ব্যারাকপুর আর হুগলি হলো 2 বোন ভাই, 2 বোন, বড় বোন ছোট বোন। আর ব্যারাকপুর হুগলি ইন্ডাস্ট্রিয়াল দুটো বেল্টকে দেখে দুর্গাপুর আর হাবড়া চলে। এই সব জায়গাগুলোকে পার্টির সংগঠনটাকে, পার্টির যে ভূমিকাটাকে কিভাবে গ্রুপবাজি করে নষ্ট করছে, আমি দলকে রিকোয়েস্ট করব, আমার আগাধ আস্থা, যে দিদির উপরে আমার যে আস্থা, আমি সাহস করে কোনো এজেন্সিকে ভয় না পেয়ে দল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসেছি। আর তৃণমূল কংগ্রেসে এসে আমি এমন কোন অপরাধ করে দিলাম, এই চুনোপুটি কথা, সামা পোকার কথা শুনতে হবে আমাকে? যারা ফ্ল্যাগ আজকে সরিয়ে দেওয়া হয়, 1 সেকেন্ড এরা থাকতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মিলিটারি নামিয়ে দিলেও এরা থাকতে পারবে না। কেন? এদের সঙ্গে মানুষ নেই,
আমার সঙ্গে মানুষ আছে। আমি সারা জীবন মানুষকে নিয়ে রাজনীতি করেছি, মানুষকে নিয়ে দেখেছি। আমার ভুল, আবেগ, 19-এ আমি টিকিট চেয়েছিলাম, আবেগে আমাকে টিকিট দেওয়া হয়নি, তখন আমি বিজেপিতে গিয়ে জিতেছিলাম। যার আঙুল হেলানিতে কথায় এইসব করছে সেই এলাকাও আমি জিতেছিলাম। আমি অন্য কিছু বলছি না, আমি সেই এলাকাও জিতেছিলাম। কিন্তু দিদির এক কথা, এক ইনস্ট্রাকশনে একবার শুধু আমাকে বলেছেন তুই দলে চলে আয়, আমি চলে এলাম। অত যেখানে রোজ রোজ এজেন্সি তৃণমূলের আমাদের সেনাপতির উপরে অত চাপ দিচ্ছে, কিন্তু আমি কোনো ভয় পাই না। ওনাকে দেখে আমরা কোনো দিন এইসব নিয়ে ভয়ও পাই না। সেখানে ও জুমা 8 দিনের যোগী, সে বলছে দলকে সুপারিশ করব কি আমাকে টিকিট না দেওয়া। এই দলের সর্বোচ্চ নেত্রীর সঙ্গে প্রায় 30 বছর কাজ করার অভিজ্ঞতা আমার আছে। আমি জানি উনি ন্যায়ের সঙ্গে থাকেন, উনি সত্যর সঙ্গে থাকেন, উনি এই সত্যর পাশেই থাকবেন। পুলিশ কিভাবে প্রমাণ চাইছে? ও বলছে ওর সোমনাথ শ্যাম বলছে কি পপ্পু সিং খুন করিয়েছে, আমার কাছে প্রমাণ আছে। ও তো প্রমাণ দেখাতে পারেনি। পুলিশ ওকে অ্যারেস্ট করেছে, অদ্ভুত ব্যাপার। একদিন আগে থানায় ডেপুটেশন, পরের দিন সিপি অফিসের ডেপুটেশন, তারপরের দিন তার গ্রেফতারি। এই তো বোঝা যাচ্ছে কি সুপার কম্পোজিশন নিয়ে এইসব কাজ করানো হচ্ছে। কে কার কোন মাথায় এর পিছনে কাজ করছে এটা আমি সর্বোচ্চ নেতৃত্বকে বলেছি কি এটা আপনি তদন্ত করুন, এর পিছনে কোন রহস্য, কোন রসায়ন আছে। যদি পাপ্পু সিংয়ের কথায় এই পঙ্কজ অত যদি ওর কথায় শুনে যদি খুন করে থাকে, তাহলে ওয়াই ভিক্কি যাদব? কেন ভিক্কি যাদব চুনোপুটি একটা লোককে কেন মারতে হবে? যে এই কথাটা বলছে তাকে কেন না? তার মানে পুরোটাই একটা পলিটিক্যাল গিমিক দিয়ে এখানে তৃণমূল কংগ্রেসকে উইক করার চেষ্টা চলছে। এরা তলায় তলায় এদের, যখন থেকে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি দিদির ইনস্ট্রাকশানে, অভিষেক ব্যানার্জি হাত ধরে, তখন থেকে এদের তোলাবাজি, এদের এক্সটর্শন, এদের লুটপাট, এদের লোহাচুরি, এদের হিরোইন বিক্রি কেন্দ্র করে সবটাই প্রায় বন্ধ দিকে। আপনি দেখবেন সেই ছবিতে যে কেসে রাজ পাণ্ডের কেসে পপ্পু সিংকে ডেকে আর ভিক্কি যাদব কেসে অ্যারেস্ট করা হয়েছে, সে রাজ পাণ্ডে আর পঙ্কজ উর্ফ ইমরান, এই দুজনের একসঙ্গে ছবি আছে। কেক কাটার সময়ও ছবি আছে, বিয়ে বাড়িতেও ছবি আছে, কেক খাওয়ানোর সময় ছবি আছে। তাহলে এটা কি প্রমাণ করা যেতে পারে? যদি ওই কেসে ওর কাছে তথ্য থেকে পাপ্পু সিংকে অ্যারেস্ট করা হয়, তাহলে ওকে কেন অ্যারেস্ট করা হয়? ওকে তো প্রথমে অ্যারেস্ট করা দরকার, সোমনাথ শ্যামকে। এবার থাকলো ওনাকে বলেছে অর্জুন সিং এর কথায় পাপ্পু সিং সব কিছু করে, আমি শুনেছি। শামা পোকা দেখেছেন তো, রাত্রিবেলা ফটফট করে, সকালবেলা এরকম শামা পোকার জবাব আমার দেওয়া উচিত না, কিন্তু শামা পোকা থেকে বেশি আমি মনে করি না। যারা নিজের কোনোদিন তৃণমূল করেনি, তার মাকে আমি জামানত জব্দ করিয়েছিলাম। তার মা কাউন্সিলর ভোটে মেশিন ভেঙেছিল, একে পিটিয়ে পাবলিক পায়খানা করে দিয়েছিল পায়জামার মধ্যে। সেই লোকটাকে জন্য আমাকে অত ভাবতে হবে? আমার মতন লোককে, এই শামা পাকা সোমনাথ শ্যামকে, শামা পোকা মতন সোমনাথ শ্যামকে জন্য ভাবার দরকার নেই। আমি আবার বলছি, দল এটা নিয়ে দেখা দরকার আছে। তৃণমূলে অন্দরে যদি এই ধরনের কথা উঠতে থাকবে, তো বিরোধীরা তো সুযোগ পেয়ে বলবেই। ওদের তো বলার দোষ দিয়ে কোনো লাভ নেই, এরা সুযোগ করে দিচ্ছে। তারা বলবে কোনো মৃত্যুকে আমি ভালো মনে করি না,
কিন্তু একটা চুনোপুটি লোককে, মানে আমার অত সময় খারাপ হয়ে গেছে কি আমাকে আমার ভাইপোকে ইনভলভ করতে হবে? ব্যারাকপুরে মানুষ যারা আমাকে চিনেন তারা দেখেছেন সিপিএম জমানায় লড়াই করে বুক চিপিয়ে লড়াই করেছি, কোনোদিন কম্প্রোমাইজ করিনি, কোনোদিন কাউকে ভয় পাইনি। আজকে সেই জায়গা কাউন্সিলর থেকে এমএলএ, এমএলএ থেকে এমপি, আর তারা কোন জায়গা ছিল? তারা নিজের দলের সিম্বল আমাকে বিক্রি করে চলে যেত। তাদের কথা আমাকে আজকে উত্তর দিতে হচ্ছে, এটা আমার জন্য সব থেকে খারাপ জিনিস। কোনো আন্দোলনের নামতেন তাদের প্রতিবাদে? আমার মনে হচ্ছে না এর জন্য আমাকে আন্দোলন করতে হবে, কিন্তু মানুষকে জানাতে হবে। আমি এখনই আমার দলের যারা কর্মীরা আছেন তাদের সঙ্গে কথা বলে এই জগদ্দল ভাটপাড়া মিলিয়ে 4খানা মিটিং আমরা ঠিক করব। তারপরে যেদিন পিসি থেকে 5 দিনে পিসি মাননীয় এসিজিএম দিয়েছেন, যেদিন রিটার্ন হবে সেদিন আমরা ব্যারাকপুর কোর্টেও যাব। আমরা একটা ব্যাপক মানুষকে জনজাগরণ করার চেষ্টা করব কি এই ধরনের সামাপোকা লোহাচোর এই এলাকার পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে, তৃণমূলের দলটাকে ক্ষতি করার চেষ্টা করছে। হাঁটুর ব্যথায় রিউমার্স নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে। এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।